চিরসত্য এটাই, আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আওয়াজ না, দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো ফাস্তামিউ, দিলের কানে শোনা। আনসিতু, বিলকুল চুপচাপ শোনা। যে যত বেশি দিলের কানে শুনবো, যত বেশি চুপচাপ শুনবো। আর সবচেয়ে উত্তম হয় বৈশা শুনলে, দাঁড়ায় নাই থাইকা জায়গা যদি থাকে তাইলে দিলের ভিতরে কিন্তু কাঁদবে, আর না হইলে দিলে কাঁদবে না। যদি প্রমাণ দেই তাহলে এখনই দেওয়া যেতে পারে। জীবনে কতটুকু শুনলাম আর কতটুকু মানলাম বলেন? শোনার মাত্রা বেশি না মানার মাত্রা বেশি? শোনার মাত্রা বেশি, মানার মাত্রা তার তুলনায় অনেক 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 কম। কারণ হলো যেইভাবে শোনার ওইভাবে শুনি নাই। এজন্য সবার কাছে দরখাস্ত, অনুরোধ, বিলকুল চুপচাপ দাঁড়ায় না, যতক্ষণ পর্যন্ত জায়গা আছে বৈশা শুনি। কথা কিন্তু লম্বা হবে না। আমার পরেও বক্তা আছে জুনায়েদ আল হাবিব কুমিল্লা, উনি বয়ান করবে। আমার কথা লম্বা হবে না, আর আমার কথায় সুরও হবে না। যেই কথায় সুর না হয় ওটা ধ্যান দিয়া না শুনলে বোঝা যায় না। এই জন্য আমারটা কিন্তু খুব ধ্যান দিয়া শুনতে হবে। কথা শুরু ছিল, আমরা জমিনে পা দিতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কে কখন কবরে ঢুকবো কেউ জানি না। এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, বিশেষ করে যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না বানায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে। হ্যাঁ না, এই এলাকায় কোনো যুবকের কবর নাই। আবার সবাইকে বলছেন আল্লাহ, নারী পুরুষ নির্বিশেষে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, অকৃতজ্ঞ না বানায়। এই আয়াত যেন তোমার উপরে না হয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুমি যেন নিমক হারাম না হও। কুতিলাল ইনসানু মা আকফারা, তুমি যেন অকৃতজ্ঞ না হও। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার পিছে যায় যেন বলতে না হয় যে দয়ালু আল্লাহর থেকে তুমি ভূমি বিমুখ হইলা, তো হইলা কি করে? যে আল্লাহর কাছ থেকে সবকিছু পাইলা, আপনি সবকিছু কার কাছ থেকে পাইছেন? হ্যাঁ, যে আল্লাহর থেকে সবকিছু পাইলা, সবকিছু পাইতেছ, এখন সবকিছু কার কাছ থেকে পাই? বেঁচে থাকার জন্য যা দরকার এটা কে দিতেছে? বেঁচে থাকার জন্য তো সবচেয়ে বড় জিনিস হলো হায়াত। হায়াত কে দিতেছে? না ডেলি কেরাসিন তেলের মতো বাজার থেকে কিনা আনেন?
আগে কেরোসিন তেল কিনতে হতো না, যুবকরা জানে না। এখন তো ইলেকট্রিসিটি চলে আসছে। এই যে বুড়ারা জানবো, ওই যে বুড়া বড় হয়েছে, ডেলি কেরোসিন তেল কিনতে হতো না। হ্যাঁ, হায়াত কি বাজার থেকে কিনা নিয়ে আসছি? কে দিছে? নাইলে প্রবাদ বাক্য কেন আসলো? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কোরআন বলে তুমি যার কাছ থেকে সবকিছু পাইলা, অস্তিত্বই তো ছিল না। আল্লাহ তো বলে মা কুনতা বিশাই। ও যুবক তুই কি ছিলি? ও পুরুষ তুমি কি ছিলা? ও নারী তুমি কি ছিলা? মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা। ফামান জাআলাকা দামা, রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলে বড়কে করলো। এতটুকুই তো ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম, বড়কে করলো। কুনতা যায়ীফা, দুর্বলই তো ছিলাম। ফামান কাওয়াকা, শক্তিশালী সুঠামত্ব কে দিল? কে দিছে? কুনতা জাহিলা ফামান আল্লামাক, অজ্ঞত ছিলাম, শিক্ষিত আমাকে কে বানাইলো? এই মেধাটা কে দিল? মেধা ছাড়া মানুষ শিক্ষিত হতে পারে না। মেধা বোঝেন? ব্রেন বোঝেন? মেধা না হইলে শিক্ষিত হতে পারে না। মেধা যখন হয় তো 5 বছরের বাচ্চাও হাফেজ হয়ে দেখায় দেয়। মেধার বলে কে দিল? আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই নিঃস্বয় ছিলি। তোর চোখে দৃষ্টি শক্তি কে দিল? তোর কানে শ্রবণ শক্তি কে দিল? এইখানে বাক শক্তি কে দিল? ব্রেনটা কে দিল? হাতকে কর্মঠ কে বানাইল? পাওকে চলার মতো ক্ষমতা কে দিল? তাইলে তুই বাগিস কোথায়? আইন মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ সবকিছু দিল, আল্লাহর থেকে বিমুখ হস কি কইরা? কি করে আল্লাহর থেকে বিমুখ? সব তো আল্লাহ দিল, স্বীকার করতেছি, এখনো সব আল্লাহ দিতেছে। আচ্ছা, এখানে যদি 1 মিনিটের জন্য অক্সিজেন না দেন কি মরে যাবেন? সত্য? সবাই একমত? তাহলে এখানে অক্সিজেন দেয় কে? এই জন্য তো কোরআন বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ সব দিল ওই আল্লাহর থেকে বিমুখ হস কি কইরা? যে আল্লাহ সব দিতেছে, এখনো দিতেছে। কতজনই তো সূর্য উঠতে দেখলো আর ডুবতে দেখে নাই। আজকে সারা দিনে কমসে কম 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ মারা গেছে। ও সূর্য উঠতে দেখছে, ডুবতে দেখে নাই। আজকে রাত্রে সারা দুনিয়ায় 2 থেকে 2.5 লক্ষ লোক মারা যাবে। এরা আর কোনদিন সূর্য উঠতে দেখবে না। আপনাকে যে ডেলি, আমাকে যে ডেলি সূর্য উঠতে দেখায়, ডুবতে দেখায় কে? কোরআন তো এটাই বলে যে তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে? যে সব দিল, সব দিতেছে। অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? খাওয়ান কে, হজম কে করায়? হ্যাঁ, এক খাওয়াই তো খাইলো। স্বামী স্ত্রী, স্ত্রীর পেটে যেতে দেরি
বুক ফাইটা দুধের ঝর্ণা বাহির হইতে দেরি করলো না। বাহির হয় না, হয় না? পুরুষের তো কিছুই হইল না, না পুরুষের থেকেও দুধ হয়? হ্যাঁ, হইলো তো না। ওইখানে তো দুধ থেকে ঝর্ণা বাহির হইতেছে। কত মা আছে বাচ্চা দুধ খাইতে খাইতে হয়রান হয়ে গেছে, তার কোনো দুধ শেষ হয় না। কে বাড়ি করে? আল্লাহ বলে যার থেকে সব পাইলা তুমি তার থেকে বিমুখ হইলা কি করা? এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝান, মানুষ ও নারী ও পুরুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, উন্নতি যেন তোমাকে অকৃতজ্ঞ না বানায়, উন্নতি যেন তোমাকে নিমক হারাম না বানায়। কেননা তুমি যাত্রী। কি? কোন দিকের যাত্রী? কবরের যাত্রী, কবরের যাত্রী। কেন আমরা কবরকে বিশ্বাস করি, ঠিক না? না করেন না? করেন। আখেরাতকে বিশ্বাস করি, হিসাব কিতাবকে বিশ্বাস করি। তো আল্লাহ বলে তুমি যাত্রী। আমি লম্বা করব না, আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, অল্প কথাও যদি দিলে কাটতে পারি তাইলে জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আমরা সবাই কিন্তু যাত্রী, এমন যাত্রী যাদের যাত্রা কখনো থামে না, কখনো যাত্রা থামে না, যাত্রা কখনো ক্লান্ত হয় না। থামে না শুধু, যাত্রাকে থামানো যায় না। কোন মেশিন আসে না যে যাত্রাকে থামায় দিল, না, চলমান। আমি ঘুমাইতেছি, যাত্রা চলমান। আমি দাঁড়ায় আছি, যাত্রা চলমান। আমাদের কবরের যাত্রা 24 ঘন্টা চলমান, কখনো থামে না। যদি এতটুক বুঝে এসা থাকে তো আমার আগের কথা বুঝে আসবে। কি যাত্রী তো, ছোট যাত্রী, বড় যাত্রী, ঠিক না? যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, নারী যাত্রী, পুরুষ যাত্রী, সবাই আমরা যাত্রী। যাত্রা কিন্তু আমাদের কবরের দিকে। বা আরেকটা শব্দ বলতে পারি, যার কাছ থেকে আসছি তার দিকে, তার কাছ থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর দিকে আমাদের যাত্রা। সাজায়া দিয়েছেন নিজেই, আল্লাহ আমাদেরকে সাজায়া দিয়েছেন। সাজায়া যদি না দিতেন তাহলে এইখানে সাজার কোনো সুযোগ নাই। যাকে লম্বা করেন নাই ও চিরদিনই এতটুকু থাকবে, চিরদিন না, এই দুনিয়ার জীবনে এতটুকুই থাকবে। কোন মেশিন নাই ওকে লম্বা করে দেখানো। যাকে এটা দেন নাই, শ্রবণ শক্তি দেন নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই কোন অর্থের বিনিময়ে এটাকে নেওয়ার। যাকে দৃষ্টি শক্তি দেন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই দৃষ্টি শক্তি নেওয়ার। যাকে বাক শক্তি দেন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই বাক শক্তি নেওয়ার। বিদায় যিনি আমাদেরকে সাজায়া দিয়েছেন ওনার কাছেই যাব। যুবক ভালো মতে বোঝো, কিন্তু ওনার কাছে যাব। কে কখন যাব জানি না, কে কখন যাবে। সুস্থ অবস্থায় চলে যাবে, না রোগী হইয়া হাসপাতালে পড়তে পড়া থাকতে থাকতে তারপরে যাবে। বহুত মানুষ আছে সুস্থ অবস্থায় চলে যায়, না যায় না?
যুবক তো ঘোড়ার পিঠে বাহির হলো সকালবেলা। ঘোড়া চিনো? এটা ডিজিটাল ঘোড়া, ডিজিটাল। আগে অ্যানালগ ছিল, ওটায় ঘাস খাইতো, এটা পেট্রোল খায়। জান্নাতের ঘোড়া আরো সুপার, সমস্ত ঘোড়ার থেকে সুপার ঘোড়া জান্নাতে। ওটা ডানাওয়ালা ঘোড়া। কি পাইতে চাও? না মনে হয় না, বাবে চক্করে তো কয় না। না না, এক দুজন চায়, সবাই চায়। বুড়ারা কি করব ঘোড়া দিয়া, ঠিক না? বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না, এবার ঘোড়া দিয়ে কি করব? যুবক দরকার হইব, ঠিক না? 1 ঘন্টায় 4 বার 14, প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। 14 তারিখ বুঝো না? বোঝে না। জান্নাতে প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। দুনিয়ার মতো না, ভিডিও কল দিবে, আয় দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। তখন আর বন্ধুর বাইক লাগবে না, নিজেরটাই চালাইবা। ডানা আলা ইয়ার কাবুর রাকিব ওয়ুসিরু হাইসু ইয়াশা, চলবে আর উড়াল দিয়া যায়, নেমে যাবে, চোখের পলকে নামবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে বাইক ডিজিটাল ঘোড়া নিয়ে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে ফিরে আসছে। এরকম কাহিনী এলাকায় নাই? হ্যাঁ, তো কোনো রোগই তো হয় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাত্রী। নারীও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী। কিন্তু এটা আমার বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো, যাত্রী তো বটে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে, কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুতি নিলাম? বলো যুবক, তুমি কতটুকু প্রস্তুতি নিলাম? বলি আমরা পুরুষরা যে কতটুকু প্রস্তুতি নিলাম? চলা তো যাব, ওইখানে দুনিয়ার কিছু তো দেখবে না। দুনিয়ার বংশ যদি দেখতো তাহলে তো হইতো, দুনিয়ার বংশ তো দেখবে না, সোসাইটি তো দেখবে না, এরিয়া তো দেখবে না, কি খায় এটাও দেখবে না, কি পড়ে এটাও দেখবে না, রং কি এটাও দেখবে না, ঢং কি এটাও দেখবে না। যদি দেখতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বারই চোখ দিয়ে পানি আসছে। তাহলে বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। আল্লাহ যদি রং দেখতো, বেলাল তো কালো ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। রাবেও তো ইথিওপিয়ার কালো মেয়ে ছিল, কিন্তু এখনো তো সবার মুখে মুখে ওর নাম। মা বোনরা তো ওর নাম শুনলে চুমা পর্যন্ত দেয়। সব বাজারেই বেলালের রাবেয়ার জীবনী পাওয়া যায়, সর্ব ভাষায় পাওয়া যায়। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনো দিন কাঁদাইতো না, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। এখনো ফেরাউনের বাড়ির কৃতদাসী
আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। গরিব প্রস্তুতি নিয়ে যাবে তো কিয়ামতের মাঠের রাজা হয়ে উঠবে, রাজা। এর চেয়ে বড় রাজত্ব কি হবে? কিয়ামতের দিন যখন গরিব উঠবে, ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। যদি প্রস্তুতি নিয়ে গেল, বলবে চল জান্নাতে, তোর হিসাব কিতাব নাই। কিয়ামতের মাঠে দাঁড়ায় শুধু গ্যাঞ্জাম করে লাভ নাই। গ্যাঞ্জাম বোঝেন তো? কোনো লাভ নাই। চল জান্নাতে। জিজ্ঞাসা করবে জান্নাতে এত আগে যায় কি করবো? দুনিয়ায় খালি দেখছিস, খাইতে পারিস না, শুধু দেখছিস, পড়তে পারিস না। দুনিয়ায় শুধু দেখছিস, ব্যবহার করতে পারিস না। খালি দিলের ভিতরে ধাক্কা লাগছে, হায় একটা গাড়ি হইল না, হায় একটা ভালো কাপড় হলো না। মানুষ গ্রিল খায়, সিরিল খায়, পিজা খায়, সিজা খায়, হ্যাঁ, টিক্কা খায়, কাবাব খায়, বিরিয়ানি খায়, শিরানি খায়। সারা জীবন সাদা সিধা খায়া গেলাম। ফেরেশতারা বলবে যা জান্নাতে যে 500 বছর ভোগ করবি, তারপরে ধনীদেরকে যাইতে দিব, এর আগে যাইতে দিব না। ওয়েটিং রুমে বসায় রাখবো, ওরা খালি চায় চায় দেখবে, তোরা শুধু দেখায় দেখায় খাবি। কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই। যদি গরিব গেল, গরিব। এই জন্যই তো আল্লাহ রাসূল দোয়া করছেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হায় আল্লাহ, ওই গরিবদের সাথে আমাকেও উঠায় যারা প্রস্তুতি নিয়ে যাবে। প্রস্তুতি। মা বোন যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তো জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকবে। সময় হাতে নাই, নাহলে জান্নাত ঘুরায় নিয়ে আসতাম। সময় কম, এই জন্য জান্নাত ঘুরানো যাবে না। 8 দরজা ডাকবে, আয় কোনটা দিয়ে ঢুকবে? 8 দরজা ডাকবে। যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তো কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা পাবে। সুপার ডিলাক্স গ্যালারি বোঝো? না মনে হয় বোঝে না। বোঝো? খালি স্টাইলে চুল কাটা বোঝো, ঠিক না? স্ক্রিনশট বোঝো চুল কাটা। স্টুডিয়ামে থাকে সুপার ডিলাক্স গ্যালারি, ওই গ্যালারিতে আল্লাহ কিয়ামতের দিন বসাবে। যা চাবে তা দিবে। জান্নাতে সব রাখা আছে, নাচ গান সব রাখা আছে। দুনিয়ার মতো আধা ঘন্টা নাইচা হইয়া পড়ছে, জান্নাতে টানা 40 বছর নাচ হবে। একজন নাচবে 40 বছর টানা, তারপরে মন ভরবে না। দুনিয়ার মতো একটু হাত পা নাড়ানোর নাম নাচ? এটা নাচ বলছে কে? কোমর হেলানোর নাম নাকি নাচ? হাত পা ব্যাকা করার নাম নাচ নাকি? জান্নাতে নাচবে, ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে, পুরা জান্নাত। তুমি রাজা হিসাবে বৈশা বৈশা দেখবে। প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পার ঝংকারে, ঝংকার বোঝো? ঝংকার বোঝে না মনে হয়? ফিডার খাও, ঠিক না? এক এক ঝংকারে
এক কালার 40 বছরে দ্বিতীয়বার আসবে না, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। এইবার ভাবো কেমন ডিজে হবে, কেমন ডিস্কো হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, মারবে এরকম 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সুতার কাপড় নাকি, আলোর সুতার কাপড়। কেমন লাউড স্পিকার বাইরেও আছে, নাইলে খুলা কয়া দিতাম সব। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এরকম কাচের মতো সম্পর্ক। 40 বছর নাইচা তারপরে তোমার গালে মুখা দিয়া হুশে আনবে, তুমি হারায় যাইবা দেখতে দেখতে দেখতে। তারপরে মন ভরবে না, বলবে খালি নাচেই দিন শেষ, চল কামরায় খুলা দেখাই আল্লাহ তোর জন্য কি বানাইছে। বোঝে না মনে হয়, ফিডার খায় তো। কিছু বোঝো? আরে যুবকরা বোঝো কিছু, বুড়ারা না বুঝলে না বোঝুক, আমার কিছু আয়া যায় না। তোমরা বোঝো নাকি? বলবে চল কামরায় খুলা দেখাই আল্লাহ কি বানাইছে। যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, নারী প্রস্তুতি নিয়ে যাবে, পুরুষ প্রস্তুতি নিয়ে যাবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, এই জন্য আমার যে যাত্রী তো বটে, চলমান বটে, যেই কোনো মুহূর্তে আমার স্টেশন আসতে পারে, আমি মৌতের রেখায় পা দিতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যাব ওনার কাছে, বাইপাসের তো সুযোগ নাই। কবির কথাই তো সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায়ও তো বাঁচা যাবে না। কেন আল্লাহ তো বলেই দিছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনও আমার আকাশও আমার। আইনাল মাফার, কোথায় বাঁধবে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। কিন্তু প্রস্তুতিটা কতটুকু, প্রস্তুতি নিয়ে যে যাবে। গরিব যাক, বাকিটা তো শোনাইলামই না। ধনী যাক, যে যাবে প্রস্তুতি নিয়ে, নারী যাক আর পুরুষ যাক, যুবক যাক আর বৃদ্ধ যাক, যে প্রস্তুতি নিয়ে যাবে সে পাবে ওই চির শান্তির জায়গা জান্নাত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কয়বার? এই সুতার কাপড়, আলোর সুতা। কোন দর্জি বানাবে না। এক ফোঁটা পানির থেকে তোমাকে আমাকে যেরকম কুদরত দিয়ে সাজাইছেন, কুদরত দিয়ে ডেলি বানায় বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। সবচেয়ে নিম্ন মানের পোশাক হবে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। আলোর কোনো ওয়েট নাই, ওজন হবে না। কেমন আলোকিত পোশাক হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ডুবি নাই। আজকে যেটা পড়লো ওটা শেষ। পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। কালিয়াতি তো পাওয়া যাবে, পুরান কাপড় রাখতে রাখতে ঘরের আলমারি হইতে হইতে এখন নিজেরই ঘরে থাকার জায়গা নেই, ঠিক না? জান্নাতে পুরান কাপড় রাখার জায়গা নেই, আলমারি নেই, কেন প্রতিদিন নতুন। ওয়াশিং মেশিন নেই, জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে ঢেক দিবে, খালি হয়ে যাবে।
দুনিয়ার মতো দুর্গন্ধ হয়ে বাহির হবে না। দুনিয়া খায় কি সুগ্রাণ, বাহির হয় কি যত ভালো খাওয়া তত দুর্গন্ধ বেশি, ঠিক না? জান্নাতে সুগ্রাণ হয়ে বাহির। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন হবে, মৌত কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রত্যেকের শারীরিক গুণ হবে 10টা। কয়টা? কয়টা? গুনতে থাকো, আমি বলতে থাকি। আলা তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, 7 ফিট সিনাটা চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার! যেদিন থেকে সিঙ্গার তৈরি হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সমস্ত গায়কদেরকে, এখন এতক্ষণ পরে গরম হইলা, ঠিক না? এটা যদি দিতে পারো তো এটা তো তোমার জন্য বানাইছে। না জানি এক কিস দিয়া কয়শো বছর বয়ে থাকে। আরে কয়শো না হোক, 2-4 দিন তো বয়া থাকবে, একবার ঠোঁট লাগায়। সর্বশেষ যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে, ওর দৃষ্টি ফিরাবে না। 40 বছর পরে হুরও বুঝবে যে ও এরকম তাকায় রয়েছে কেন। হুর রূপ দেখা হারায় যাবে, পড়ায় গালে চিমটি দিবে, চিমটি বলবে খালি চেহারাই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল তোরে কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, বুড়ারাও বোঝে না, জোয়ানরাও বোঝে না। আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। প্রতিদিন 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো বাবুর্চি বুবুর্চি নাই, কিন্তু কিচেন মিচেন নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠায়। যা খাইতে চাবে, যত আইটেম খাইতে চাবে, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, এমন পোশাক যা জান্নাতের ভিতরে কেউ কোনোদিন দেখে নাই, জান্নাতের থাইকেও দেখে নাই, পরে নাই, এরকম পোশাক পরাবে প্রতি শুক্রবার। আল্লাহ সেন্ট লাগায় দিবে, তার উপরে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, নিজের হাতে গ্লাস নিয়া শরাবান তাহুরা পান করায় দিবে। আসার সময় গিফট দিবে, গিফট, পুরস্কার দিবে, উপটোকন দিবে। সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে, রূপটা পছন্দ হয় তাহলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। একদিকে মহিলা, একদিকে পুরুষ, দুইজন দুই দিকে ঢুকবে। এখন প্রশ্ন করতে পারে, দুজনেই চেঞ্জ হইল,
বাইরে চিনমু কেমনে, ঠিক না? কি কন মনে হয় বোঝে না, ঠিক না? হ্যাঁ, আরে লাড়াচাড়া করেন তাইলে না বুঝমু বুড়ারা বসতেছে। না মনে হয় আপনারা মজা একটু বেশি লইতেছেন পান চাবাইতে চাবাইতে, ঠিক না? দুজনই যদি চেঞ্জ হয় কে কারে চিনবে? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট। আমি চেঞ্জ হব, ওনার কাছে চলে যাবে ছবি, উনি চেঞ্জ হবে, আমার কাছে চলে আসবে ছবি, বাইরে আর দুইজনে দুইজনের হাতে ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী, আখিরাতের যাত্রী। কার কখন পরিসমাপ্তি ঘটবে? যেই জান্নাত দিবে সবচেয়ে ছোটটা হবে এই দুনিয়ার 10 গুণ বড়। এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরে আরো জোরে কোন, আমরা এর চেয়ে বড়টা পাবো। এই দুনিয়ার পচা মাটি, বেশি বৃষ্টি হইলে কাদা হয়, একটু বেশি হইলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটি মুশক আর জাফরান দিয়া। দুনিয়ার মতো বাড়ি টিনের আর সিনের, ইট দিয়ে বাড়ি, একটা ইট রূপার, একটা ইট সোনার। দুনিয়ার সিমেন্ট দিয়া মিলাবে না, মুশক দিয়া লাগাবে। সবচেয়ে ছোট তালা, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে এক টানে উঠায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে দেখি অত তালারটায় কি করতেছে, অত তালারটায় মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবে। অত তালারটায় কি করে, কেন প্রত্যেক তালায় একটা একটা থাকবে। দুনিয়ার মা বোনরা তো রানী হবে, রানী। পুরুষ হবে রাজা, মা বোনরা হবে কি রানী। ওই রাজত্বে 70,000 শুধু মন্ত্রী পরিষদ থাকবে, মানুষ না ফেরেশতা। 25 লক্ষ পর্যন্ত খাদেম থাকবে। কি খাদেম? ওই বাড়ি দিবে। জানি না এখানে মানুষ চোষা মশা খায় কিনা। চোষাম চিনেন? চিনেন? ফজলি চিনেন না? মনে হয় চিনে টেনে না। হারিবাঙ্গা চিনেন? আমরুপালি চিনেন? কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, ফল ধরবে জান্নাতের সোনার গাছে। সোনা আজকে ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো 70টা গ্রাম হবে, 70টা রং হবে, 70টা মজা হবে। আজকে কয়টা? কাঠের কেজি কত? লাকড়ি সাকড়ি মানে কিনেন না, ঠিক না? কত? আরে আমি কেজি কোন না, মন জিগেছি নাকি? কেজি কত? 10 টাকা ধরলাম, ঠিক না? কাছের কেজি কত? আচ্ছা 15 টাকা ধরলাম, ঠিক না? হ্যাঁ, সোনার কেজি কত? আরে বলেন না, সোনার কেজি কত? হ্যাঁ, মেলা নিলাম 1 কোটি।
যদি 15 টাকা যেটা কেজি, ওটাতে যদি একটা রং, একটা গ্রান, একটা মজা হয়, তাহলে যেটা 1 কোটি টাকা কেজি, ওটা অবাক হওয়ার কি আছে? 70টা গ্রাম, 70টা স্বাদ, 70টা মজা, এটা কোনো অবাক আছে? হ্যাঁ, 15 টাকারটাই তো আজকে একটা রং, একটা গ্রান, একটা মজা। আর 1 কোটি টাকা যেটার কেজি, জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে। আজকে তো লতার গাছের ফুল নিয়ে 14 তারিখে কালীহাতিতে মারামারি পর্যন্ত হয়। আমার কাছে রিপোর্ট আছে, 14 তারিখে ফুল নিয়া, ফুল কিসে ধরে? কিসের গাছ? যখন সোনার গাছে ফুল ধরবে ওটা কিরম হবে? আরে বলো না, 14 তারিখে মারামারি হয় না কালীহাতিতে? না হয় নাই? রিপোর্ট দিমু, আমার কাছে রিপোর্ট আছে। কিন্তু তো দুনিয়ার জান্নাতের সবকিছু হবে সোনা, সব সোনা দিয়ে। যুবক, ডেলি বেস লাইট পড়াবে এখান থেকে এই পর্যন্ত, ডেলি চেঞ্জ। মা বোনদেরকে পড়তে দিবে ডেলি অলংকার, আজকা পড়ছে কালকে চেঞ্জ। আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। মা তাস্তাহি আনফুসুকুম, কেমন হবে ওই দিন? মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবি, স্টেজ লাগবে জান্নাতের ভিতরে। প্রথমে ফেরেশতারা শোনাবে সিঙ্গার, আল্লাহ বলে এর চেয়ে সুন্দর? আল্লাহ এটাই, এর চেয়ে আবার সুন্দর হয় কি করে? এটাই তো এত সুন্দর, মৌত থাকলে তো মৌত হয়ে যেত। লাকানাল মৌতু লামুতনা, আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ হাসবে আর বলবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে, তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলবে বলছি না, আমাদের ধারণা নাই। আল্লাহ বলবে রিজওয়ান, সরা পর্দা, ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি শোনাবো। আল্লাহর রহমান শোনাবে। কি যুবক, চাও এই জান্নাত? হ্যাঁ, নাই ছোট জীবনটাকে এইখানে মাটির ভিতরে শেষ করে দিতে চাও? হ্যাঁ, সত্য না মিথ্যা? এই 60-70 বৎসরের যৌবন তো বেশি দিন থাকে না, বেশি দিন না, 15 থেকে শুরু হয়, বর্তমানে 40-এ যে শেষ হয়ে যায়। মানলাম 45 বছর, 45 থেকে 15 বাদ দিলে কত থাকে? 30 বছরের যৌবন, এর বেশি এখন থাকে না। কেননা ডাইল খাইলে যৌবন কোত্থেকে থাকে? ডাইল চিনো? বুড়ারা চিনব না ডাইল? কি মশারির ডাইল? বাবার বুড়ি ধরে কোত্থেকে যৌবন থাকে? বাবা চিনো? খাইতে হয় না এগুলা, খালি কসম খোদার, এগুলা হাত দিয়ে ছুঁইলেও যৌবন জায়গা, খালি ছুঁইলে। এটির সাথে আল্লাহ লানত পেঁচানো আছে। যেটার সাথে আল্লাহ লানত পেঁচানো থাকে ওটা ছুঁইলেও যৌবন চলে যায়। দেখো না, হুজুররা বলে হজরে আসওয়াদ চুমা দিতে হয় না, কেন? ওটার সাথে আল্লাহ রহমত পেঁচানো আছে। দূরের থেকে এরকম করে চুমা দিলেও গুনাহ মাফ হয়ে যায়। কি হুজুর ভুল বললাম? হ্যাঁ, এরকম নিশার সাথে
আল্লাহর লানত পেছানো আছে। লানত তুমি ছুঁইলেও যৌবন চলে যাবে। এখন কোনটা চাও? জান্নাত না 30 বছরের যৌবন এইখানে মাটির ভিতরে গাড়া দিতে চাও? কোনটা? আমরা কি জান্নাত চাই না 60-70 বছরের জীবনটা এইখানেই শেষ করে দিতে চাই? কে কে চায় জান্নাত? দেখি। হ্যাঁ, পাক্কা? মা বোনদেরকে তো দেখাই যায় না, উনাদেরকে জিজ্ঞাসা করতেছি জান্নাত চাই কিনা। তাহলে আজকে প্রতিশ্রুতি অঙ্গীকার করো যে জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। কি চাই? কি চাই? তাহলে দুটা কাম করতে হবে। একটা আজকে, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশ, আজকে মনের থেকে তওবা করতে হবে। রাজি? কে কে রাজি? তাইলে বলেন, হাত যখন উঠায় ফেলছেন, মা বোনদেরকে বলি যদি উনাদের শোনার কোন সুযোগ থাকে, হাত উঠায় আল্লাহর কাছে মনের থেকে বলি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, যা গেছে ওটার থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবাকে কবুল করে নেন। নামা আর আজকের থেকে প্রস্তুতি নিতে হবে। কি আজকের থেকে? কি আজকের থেকে? কি প্রস্তুতির? জান্নাতের সবচেয়ে বড় প্রস্তুতি হলো হাদিসের আলোকে মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে দেখি? পাক্কা কিন্তু? হ্যাঁ। আর হুজুর চলে আসতেছে, স্টেজ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে দুইটা যুবকদের পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে আর নেটে দেখা স্ক্রিনশট নিয়ে চুল কাটবো। ওয়াদা? হ্যাঁ। আর 14 তারিখ উদযাপন করব বিলকুল। সবাই মানতে উঠাইতেছে না হাত, কিন্তু